ভ্যানিলা এসেন্স ছাড়া কীভাবে কেক বানাবেন সেটা আজকে দেখাবো। প্রথমে একটা কাগজ গোল করে কেটে নিয়েছি। ঠিক এভাবে ভাঁজ করে নিয়ে যে পাত্রে কেক বানাবেন তার মাপে গোল করে কেটে নেবেন, তাহলেই ঠিক একটা গোল শেপ এরকম চলে আসবে। তারপর চারপাশে দেওয়ার জন্য এভাবে মাপ করে নিয়ে আরও কয়েকটা অংশ কেটে নেবেন। এক পাশের কাগজ দিয়ে হবে না, এরকম দুইটা কাগজ লাগবে। এরপর নিচে আর চারপাশের কাগজে সুন্দর করে তেল লাগিয়ে নেবেন যাতে কেকটা ভালোভাবে উঠে আসে। কেকটাকে সুন্দর করে ফেটিয়ে নেওয়ার জন্য অবশ্যই এরকম ডিজাইন করা পাত্র সিলেক্ট করবেন, তাহলে ফেটানোটা অনেক সুবিধা হবে। প্রথমে 3টা বড় ডিমের সাদা অংশ দিয়ে দেবেন। এর সাথে এর মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। চিনিটা গুঁড়া করে নিলে খুব ভালো হবে, আপনাদের সুবিধা হবে, বেশি পরিশ্রম করতে হবে না। এরপর এগুলো অনেকক্ষণ ফেটাবেন যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যায়। এজন্য চিনিটা বেটে দিলে অনেক ভালো হয়। এটা বেশ অনেকক্ষণ ফেটিয়ে নেবেন যাতে ডিমের সাদা অংশটা একদম ক্রিম টাইপের ফোম হয়ে ওঠে। মনে রাখবেন, এটা যত বেশি ফেটাবেন কেকটা তত সুন্দর আর তত বেশি সফট আসবে। এর মধ্যে 1 কাপ তেল দিয়ে দিবেন। বেশি তেল দিতে যাবেন না, তাহলে কেকটা জলে ছেপছেপে টাইপের হয়ে যাবে। এটাকে বেশ অনেকক্ষণ ফেটিয়ে নিন। এরপর ডিমের গন্ধ দূর করার জন্য ভ্যানিলা এসেন্সের পরিবর্তে লেবুর খোসা কুচি করে এভাবে ব্লেন্ড করে দিবেন, আর সাথে 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন। এটা ডিমের গন্ধটা আর থাকবে না। এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে ঠিক এতটুকু পরিমাণ বেকিং পাউডার আর একটু 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিবেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 3 কাপ ময়দা দিয়ে দিবেন। 3 কাপ প্রথমে দিবেন না, আগে 2.5 কাপ দিয়ে দেখবেন থিকনেসটা কেমন আসে। তারপর যদি মনে হয় যে আরও দিতে হবে, তখন আরও 1/2 কাপ অ্যাড করতে পারেন। দেখবেন যে কেকের থিকনেসটা ঠিক এরকম আসবে। এরপর এটা কেকের মোল্ডে ঢেলে নেবেন আর থিকনেসটা ঠিক এরকম রাখার চেষ্টা করবেন। কেকের মোল্ডটা কয়েকবার ঝাঁকিয়ে নেবেন, তাহলে ভিতরে যেটুকু জায়গা ফাঁকা আছে সেটা এরকম উপরে উঠে আসবে বুদবুদ হয়ে। তারপর উপরে একটু ডিজাইন করার জন্য এরকম টিকটিকি ডিমের মতো কিছু একটা দিয়ে দিয়েছিলাম, বেশ অনেকগুলো, যাতে একটু কালারফুল হয় কেকটা। এরপর একটা পাত্র এরকম গরম করে নিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে কেকটা দিয়ে দিবেন। তারপর সুন্দর করে ঢেকে দিবেন, আর ফ্লেমটা ঠিক এরকম একদম লো থাকবে। ঠিক 40 মিনিট পরে এসে একটা কাঠি ভিতরে দিয়ে চেক করে নেবেন। যদি কাঠির গায়ে এরকম কিছুটা কেক লেগে আসে তাহলে বুঝবেন আরও কিছুক্ষণ হবে। এরপর আপনারা ঠিক যেরকম টাইপের মচমচে বা একটু নরম চান সেরকম দেখে নামিয়ে নেবেন।